হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো আছি। রাতভর বৃষ্টি পড়ে যেন বৃষ্টি আর থামছে না। এঁটো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, রেকের মধ্যে আমি রেখে দিলাম। এরপর আমি চলে যাব ঘর ঝাড় দেওয়ার জন্য। একে একে সব ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসটা অনেক দিন থেকে নোংরা হয়েছিল, তাই মা গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে। এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর এখনও কিন্তু বাইরে বৃষ্টি অঝরে পড়ছে, তো সেটা দেখতে দেখতে আমি ব্রাশ করে নিচ্ছি। উনুনে ভাতের জন্য হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে এবং চালও নিয়ে নিয়েছি। আর এদিকে আমি মুখ ধুয়ে এসে করে খাওয়ার জন্য বসে পড়েছি। তো খাওয়ার সাথে আমি নিয়েছি চিড়ে, বিস্কুট আর নিয়েছি একটু হরলিক্স। তো আমি এগুলো এখন খেয়ে নেব। তারপর এসে দেখলাম যে ভাতটা ফুটে এসেছে, তাই একটু চাটু দিয়ে একটু নেড়ে নিলাম, নাহলে ভাতটা হয়তো নিচে লেগে যেতে পারে, তাই একটু নেড়ে নিচ্ছি। তারপর তরকারির জন্য আমার এখানে অনেক রকমের সবজি দিয়ে তরকারি কাটা হয়ে গেছে। যেমন এখানে রয়েছে কুমড়ো রয়েছে, আলু রয়েছে, ঝিঙে রয়েছে, আর এদিকে করলাটা নুন দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা চালিয়ে নিচ্ছি, কারণ এখন আমি ডাল চাপাবো। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, কড়াইটা চাপিয়ে দেব। ডাল নিয়ে নিয়েছি, এখানে মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালগুলো আমি প্রথমে ভেজে নেব হালকা। তারপর আমি এখানে মুগ ডাল সাথে মুসুর ডালও দিয়েছি, তাহলে ডালটা ঘন হবে আর কি। তারপর আমি এখানে চা বসিয়ে নিয়েছি, কারণ বাবা মুখ দিয়ে এসছে, তো বাবাকে চা বানিয়ে দিচ্ছি। চিনি, চা সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি দুধটা নিয়ে নেব। আমি এখানে 3 চামচ মতো দুধ নিয়েছি, দুজনের চা বানাচ্ছি, তাই 3 চামচ মতো দুধ নিয়েছি। তো কাপটাকে ধুয়ে নিলাম প্রথমে, দিয়ে কাপের মধ্যে 3 চামচ দুধ নিয়ে নিলাম এবং গরম জল নিয়ে নিলাম, কারণ তাহলে দুধটা ভালো করে গুলোবে। আর যেহেতু সসপ্যানটা বেশি গরম ছিল না, তাই আমি হাত দিয়েই সসপ্যানটা ধরে নিলাম। এরপর দুধটা ভালো করে ঘুটে করে সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এরপর ভালো করে চাটা ফুটিয়ে নিয়ে বাবাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, দিয়ে আমি চলে এসেছি দুপুরের খাবার খেতে। এখানে রয়েছে আলু ভর্তা, রয়েছে সর্ষে পোস্ত দিয়ে চুনো মাছের একটা মাখা মাখা ঝাল, তারপরে করলা, তারপর একটা সবজি রয়েছে যেটা দেখিয়েছি আগে, আর ডাল রয়েছে। ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিয়েছি এবং বাইরেটা দেখতেই পাচ্ছি যে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।